বন্যা পরিস্থিতির খবর জানাতে কক্সবাজারের চকরিয়ায় আছেন সহকর্মী বুলবুল রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে রয়েছি পেকুয়া উপজেলায়, কক্সবাজার জেলার। এই উপজেলাটিও অন্য আরও দুইটি উপজেলা অর্থাৎ চকরিয়া এবং মাতাবহুরী যে উপজেলা, সেই দুইটি উপজেলার ন্যায় এই উপজেলাটিও বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ নিয়ে এই বন্যা কবলিত যে কয়েকটি ওয়ার্ড রয়েছে সেখানে যাওয়া হচ্ছে, অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। একটু আগে আমি জেলা প্রশাসক কক্সবাজার জনাব আব্দুল মান্নানের সঙ্গে কথা বলেছিলাম টেলিফোনে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আজকে সবশেষ যে তথ্য তাতে মাতাবহুরী নদীর যে পানি সেটি লামা পয়েন্ট এবং চিরিঙ্গা পয়েন্টে বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এটি একটি সুখবর তিনি বলেছেন। আর অন্যদিকে সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত নেই এবং এই বৃষ্টিপাত না থাকার ফলে কিন্তু পানি কমতে শুরু করেছে এবং এই অবস্থা যদি আগামী 24 ঘন্টা অব্যাহত থাকে তাহলে এই এলাকার অর্থাৎ বিশেষ করে এই 3টি উপজেলায় যে বন্যা কবলিত মানুষ যারা দুর্ভোগে জীবনযাপন করছেন অনেকটাই তারা এখান থেকে মুক্তি পাবেন, এমনটি তিনি জানিয়েছেন। তিনি বলেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ 30 লক্ষ টাকা এবং 450 মেট্রিক টন চাল কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা জানতে চেয়েছিলাম যে অনেক এলাকার বাসিন্দাদের অভিযোগ ছিল যে ঠিকমতো তারা ত্রাণ পাচ্ছেন না। তিনি জানিয়েছেন যদি এই ধরনের তথ্য তাদেরকে অবহিত করা হয় তবে সাথে সাথেই সেসব এলাকায় যারা বন্যা কবলিত বা এই বন্যা দুর্গত রয়েছেন তাদেরকে ত্রাণ সঠিক সময়ে পৌঁছে দেবেন। এর বাইরেও স্বেচ্ছাসেবক সংগঠন, তার আগে আমরা দেখিয়েছিলাম প্রবাসী একটি সংগঠন, তাদের পক্ষ থেকেও কিন্তু ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের যে তথ্য বা পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য সেটি হচ্ছে এখন বিপদসীমার অনেক নিচ দিয়ে মাতাবহুরী নদীর পানি প্রবাহিত হচ্ছে এবং এটি যদি অব্যাহত থাকে তাহলে এই পানি যে কমতে শুরু করেছে আর বৃষ্টি যদি না হয় এই অবস্থা থেকে খুব সহজেই পরিত্রাণ পাবে এই এলাকার, বিশেষ করে বন্যা দুর্গত এলাকার যারা লোকজন রয়েছেন তারা। তো এই ছিল আমার কাছে পেকুয়া উপজেলা থেকে বন্যা দুর্গত বাসিন্দাদের সবশেষ তথ্য। বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানছিলাম কক্সবাজার থেকে।